তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন টাইম হচ্ছে 12:40 বাজে। সকাল থেকে অনেক কাজ করছিলাম, তাই জন্য ভিডিও বানাতে হয়নি। আর আজকে একটা হেভি খুশি, কারণ আজকে আমি টানা 30টা ব্লগ কমপ্লিট করলাম। আমি প্রথম 7 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 7 দিন ডেলি ব্লগ বানাবো। 7 দিন করার পর আমি বলেছিলাম যে টানা 30 দিন বানাবো। তো আজকে নিয়ে টানা 30 দিন হয়ে গেছে যে আমি ডেলি ব্লগ বানাচ্ছি। তো আমি আজকে খুব খুশি যে আমি ডেলি ব্লগ বানাতে আমার 30 দিন হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম বানাতেই পারবো না, কিন্তু এখন করে করে এমন হয়ে গেছে যে অভ্যাস হয়ে গেছে, ব্লগ না বানালে আমার হয় না। তো এটাই চেয়েছিলাম যেন হতে পারে, বা টাইম বার করতে পারছি। এখন টাইম বার করে রোজই ভিডিও বানাই। এখন সকালে আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি 5:30টায় উঠেছি, আর বাবার সাথে বাবা আজকে লেবে গেছিলো। বাবার কালকে সেলাই কেটেছে, আজকে লেবে গেছে। বাবা লেবে আমার সাথে ভারী কাজ করেনি, কিছু আস্তে আস্তে টুকটাক কাজ করছে। আমি ভাবলাম ভিডিও বানাবো, কিন্তু বানাতে পারিনি। দোকানে কাজ করছিলাম, কিন্তু বানাতে পারিনি। এখন আস্তে আস্তে দোকান পরিষ্কার করছি, সব পরিষ্কার করে সব গুছাচ্ছি। তো আজকে আমি টানা 30টা ব্লগ, আজকে দিন নিয়ে টানা 30খানা ব্লগ কমপ্লিট করলাম। আজকে ব্লগটা নিয়ে টানা 30খানা ব্লগ কমপ্লিট করলাম। তো যদি এমনি করে ডেলি ব্লগ বানাবো, যদি আস্তে আস্তে আরও বেশি কিছু হয়। 30 দিন টানা ব্লগ, মানে টানা 1 মাস পুরো ব্লগ বানালাম। কি রানিং দিন চলে গেল, মনে হলো যেন এই প্রথম যেদিন ফার্স্ট ব্লগ বানিয়েছি সেদিনও এই শার্টটাই হয়তো পরেছিলাম আমি, আর ঠিকঠাক মনে আছে এখন। এই শার্টটা পরেই ব্লগ বানিয়েছিলাম আমি ফার্স্ট ডে। আজকেও 30 দিন হয়ে গেছে, আজকে এই শার্টটা করেই এখন ব্লগ বানাচ্ছি। আগের দিন এমনি হয়েছিল, ভেবেছিলাম যে ভিডিও বানাবো, চলবে নাকি চলবে না, করতে পারবো নাকি পারবো না। 7 দিন ভেবেছিলাম, ভেবে ভিডিও বানানো চালু করি যে 7 দিন টানা বানাবো, তারপর দেখবো কী করবো। কিন্তু 7 দিন টানা বানানোর পর ভাবলাম কি না, আরও বাড়ানো যাক। তো বাড়াতে বাড়াতে আর 30 দিন চ্যালেঞ্জ নিয়ে যাবে, 30 দিন টানা ব্লগ বানাবো। শুধু একদিনই গ্যাপ গেছে, যেদিন বাবা ওটি ছিল সেদিনই আমি ভিডিও বানাইনি। কেন আমি ভিডিও করার অবস্থায় এদিন ছিলাম না, একদম খুবই চিন্তায় ছিল। তো তাই এখন, হ্যাঁ বলো। কার্টুন নেই গো কাকা এখন, মানে এখন বেশি পেটি তুলছি না, শুধু বিস্কুটের প্যাকেট নিয়ে আসছি। বেশি পেটি মাল তুলছি না, খালি খোলা নিচ্ছি, পেটি না হচ্ছে না। তো বাবা তো এসেছিলো ভোরবেলা, এসে লিকার চা বানিয়েছিল। মা আজকে ঘুমিয়ে পড়েছিল, মাকে আমাকে ডাকেনি, আমি চলে এসে আমি বাবাকে বললাম যে তোমাকে আসতে হবে না। আমাকে সকালে আমি ঘুম থেকে উঠেছি ঘরে, তখনই বাবা আমাকে বলি আমি যাবো। আমি না, তোমাকে আসতে হবে না। তো আমি দোকান খুলেছি, দোকান খুলে চা বানাচ্ছি, বানাতে বাবা দেখি চলে এসছে হেঁটে এসে। এবার লিকার চা বানালো, বানিয়ে টুকটাক করছিলো, কিছু করেনি, বসেই ছিল, শুধু লিকার চা বানিয়ে তারপর একটু টুকটাক লোক দিচ্ছিলো যখন আমি অন্যদিকে যাচ্ছিলাম, এগুলোই করছিলো। তা এখন বাজে তো এখন 1টা বাজে। তো তাড়াতাড়ি করে দোকান সব গুছিয়ে নিয়ে ঘরে যাবো। ঘরে গিয়ে দেখি কী করবো। এখনও তো এইটুখানি কিছু প্ল্যান নেই যে কোথাও যাওয়ার আছে, না কি প্ল্যান করি। কাটি, শুধু কাটি, একটা কাটি, একটা হোক দুটো হোক যা হোক দে। কাটি নিয়ে কী করবো? ওই লাইটার কত করে ওগুলো? 30 টাকা। তো কী বলছিলাম, বিমল দে দুটো। কি পাবো তো কিছুই না, পাবি না? না এইটাই না, আগের কিছু, এটা তাহলে লাইটার দিয়ে দে না। আগের কিছু তো পাবোই না। না তাহলে একটা লাইটার তাহলে দিয়ে দে, তাহলে 30 বলি না। হ্যাঁ 30 আর 10 40। দুটো বিমল দিয়ে 40 টাকা, ঠিক আছে দিয়ে দে, একটা লাইটার দিয়ে দেবে। 40 লুকা মদ্রিচকে দিয়ে দিলাম। মারাত্মক জন, কি দিয়েছিস? লুকা মদ্রিচ। মা জারি ছবি দিস বল ছেড়ে গেছে। সবুজ কালার দিয়ে, সবুজ কালার বেলজিমা, এটা লুকা মদ্রিচ। মুসলিম চোদা। কোথায়
তা আমিও তো দাঁড়িয়ে রাখি, আমি মুসলিম হয়ে গেছি। এই মাথাটা কিরকম? কোথায়? না নেই তো, অমনি হয় এই তো। সবকটা ওরকম। এগুলো তো এই গ্যাস ভালো তো, তুমি ভরতে পারবে। তাহলে তুমি যদি গুছিয়ে রাখতে পারো, না হারালে এই গ্যাস অনেক দিন চলবে। শুধু পাথর পাল্টাবে, আর এগুলো যদি মাঝে মাঝে ঘষি হয়ে যায়, পাল্টালে চেঞ্জ করে গ্যাস শেষ হয়ে যাবে। গ্যাস দোকানে, এই যে দোকানে গিয়ে গ্যাস ভরবে, আবার এগুলো চেঞ্জ করবে, খুলে চেঞ্জ করা যায়। ওই দোকানটাই করে তো। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন টাইম বাজে 8টা। সকালে দোকান বন্ধ করে আর ভিডিও বানাতে পারিনি, কারণ ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ সেটা খুব টায়ার্ড ছিল। আর কালকে এক জায়গায় যাওয়ার আছে, তাই জন্য আরও। তো কোথায় যাবো সেটা আমাকে কালকে তোমরা দেখতে হবে নেক্সট ব্লগে। অবশ্যই যারা আমার ব্লগ ডেলি দেখো তারা নেক্সট ব্লগে দেখতে হবে। আর অর্পিতা তো বাড়ি গেছে, সিদ্ধার্থ সৃজনীকে লেখাতে গেছে। আর কি ওরা আন্টিরা পড়া অনেক লেখা দিয়েছে, ছুটি দিয়েছে কদিন, তাই জন্য ওগুলো লেখাতে গেছে। আর আজও তো কাজে যায়নি, সব লেখাতে গেছে। আর তার সাথে হচ্ছে কি, ও কী বলে, এখন আমি চা বানাচ্ছি, এখন 8:05 মতো বাজে। ও বাড়ি গেছে। ও আসবে একটু পরে, মনে হয় চলে আসবে, হয়তো 8টা 8:30 9টার দিকে আসবে। ওর ভিতরে একটু পরে মনে হয় চলে আসবে, মেসেজ করেছে আমাকে যে ও হয়ে গেছে সিদ্ধার্থকে লেখানো, একটু পরে মনে হয় চলে আসবে। তো আজকে ভিডিওটা আমি তো খুব এক্সাইটেড আছি আজকে ভিডিওটার জন্য। চলো তো সাউন্ড মাঠে এসেছিলাম, মাঠ পুরো ফাঁকা, আজকে বেশি লোক নেই। হ্যাঁ কোথায় অত লোক থাকে, যেমন লোক আছে চোখে লোকই দেখে না জীবনে, চোখে এমনি কম দেখে। পুরো ফাঁকা, মানে ফাঁকা মানে লোক আছে, আমরাও আছি তার সাথে। তাহলে ওর কীভাবে ফাঁকা বলছি তোমরা আছি? আমরা 100 জনের সমান, তাই তো। তাই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানাইনি। এখন একটু ফ্রি টাইমে অর্পিতার সাথে টাইম কাটাচ্ছি। আচ্ছা কথাটা দেখছি। আচ্ছা আমার সাথে তুই আমার সাথে কতক্ষণ থাকিস? গাইস অর্পিতা বলছে আমার সাথে কতক্ষণ থাকিস। তো আগে তো থাকতামই, এখন আগে ডেলি মানে শর্টস ভিডিও বানাতাম, তখন অনেকক্ষণ থাকতাম। শর্টস বলেছি, শর্টস। তুই বলছিস সস। তো যাই হোক, কি জানো ফলোয়ার্স সাবস্ক্রাইবার বুঝতে পারলেই বলো, যারা দেখছে। ছিচ্ছে না কেন এটা? এই দেখো কি ছিচ্ছে বলো তো, ঘাস। ওটাই তো বলছি, মাঠে ঘাস সব মরে গেছে শীতের সময়। কুয়াশা পড়ছে না, আজ মুখে ধোয়া বেড়াচ্ছে, ওই তো বারকার দিকে পাই না রে, তো খাওয়ার অভ্যেস নেই, তো জন্য পাই না। যারা অভ্যেস আছে সে বার বলিন না কিসব কথা। এই তার মানে কি আমি খাই নাকি? না তা আমি কুয়াশা মানে ঠান্ডায় ধোয়া বেড়াচ্ছে। দেব আবার ভালো কিছু জানে, বাথরুমে স্নান করলে ধোয়া বেড়ায়। হ্যাঁ স্নান করলে দেখবে তোমরা, যদি তোমরা স্নান করো দেখবে গা দেখুন ধোয়া বেড়াচ্ছে। আজকে স্নান করেছি আমি, স্নান করে আর ধোয়া বেড়াচ্ছে। শুধু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না বলে আমি ভিডিও বানাতে পারি। আমার ফোন ওয়াটারপ্রুফ আছে, বৃষ্টিতে ভিজে দেবো কিনবো। অর্পিতার ফোনটা ওয়াটারপ্রুফ আছে, আমি নিজেই ওয়াটারপ্রুফ। অর্পিতা ওয়াটার ভাল লাগছে না। অর্পিতা এখন ছিঁড়ছে ঘাস। আমরা এখন জুতোর উপর বসে আছি। অর্পিতা এই যে আরেকবার তুলে দেখো, এই দেখো এই জুতোয় বসে আছি, আমি এই যে জুতোয় বসে আছি, একটা পা দিয়ে আর একটা দেখালাম না, বাধ্য অন্ধকারে এমনি দেখা যাচ্ছে না, অন্ধকার এমনি দেখা যাচ্ছে না, বসে আছি একটা জায়গায়। এই যে এখন কালারিং বিল্ডিং দেখছি এখান থেকে ভিউটা। তো বন্ধুরা এখন আমরা আবার বলতে চাই সাউথ মাঠে কি করছি? ঘাস ছিঁড়ছি। এখানে আমাদের দায়িত্ব দিচ্ছে পৌরসভা থেকে, তোমরা বসবে আর ঘাস ছেড়বে। অনেক লোক যারা এখানে বসেছিল তারা ছিঁড়ে এই কমিয়ে দিয়েছে, নেই এখানে ঘাস, এখানে নেই। আমরা এইখানটা বসেছি, এখানটা অনেক ঘাস হচ্ছে, তাই ছিঁড়ছি বসে বসে এমনি করে। তুই কোথায় ছিঁড়ছিস? দেখো জামা প্যান্টটা ছিঁড়ে দে। দেখো ঘাস ছিঁড়ে দেখো এখানে পড়েছে, ঘাস ছিঁড়ে কোলের মধ্যে ঘাস পড়েছে। তো
লাইট ক্যামেরা দুটো খুব দুটো হেডলাইট ভালো। হয়েছে, দেখ তো দুটো হেডলাইট হয়। হেডলাইট খুব ঠান্ডা, তাই জন্য এই সোয়েটার পরেছি। এটা হলো আমার ভাল্লুক সোয়েটার। এটা পরলে- এইটা নামই এটাই দিয়ে দিচ্ছি আমরা, এটার নাম- ভালো। এটার নাম সবাই ঘরে দিয়েছে ভাল্লুক না তোর সোয়েটার, ওই সোয়েটারটা আমার একদম ভালো লাগে না, কি ঠান্ডা হয়ে থাকে। আমি দেবো সোয়েটার। যেটা কালকে পরে গেছিলাম সোয়েটারটাই। আরে স্যার একটা ফোনটা করে এই দেখা যায় সৃজনী না, সৃজনী কি সিদ্ধার্থ সোয়েটার পরেছি, সিদ্ধার্থ সৃজনী সোয়েটার পরেছি। সিদ্ধার্থ পরে যে সৃজনী পড়ছে না, পরে কাঁদছে। আজ তো কি হচ্ছে, তোর মনা সোয়েটার আমি পরি, তোর মনা আমার সোয়েটার পরে। কি হয়েছে তুই দেখ, তোর মার সোয়েটার আমি পরি সৃজনী, তোর মাও আমারটা পরে, তো তুই দাদা ভাইটা পর। তাও পর পড়েছে অনেক ভালো করে পড়েছে। নালে ওটা পড়ছিল বলছে না, আমারটা খুলতে বলো। যেখানে নতুন হ্যাঁ এগুলো নতুন। তাহলে ভাও কতবার বলেছে, তারপর কি পড়েছে। বাবা সিদ্ধার্থ আজকে খুব শাস্তি পেয়েছে, খুব। কত লেখা দিয়েছে ওর আন্টি, কত লেখা, 9 পেজ বাংলা সব লিখেছে বলতো। সব লিখেই ছেড়েছি। 3 দিন ছুটি আছে পড়া ওর। এখন এবার এবার 3 দিন ছুটি খাবে নাকি? 25 তারিখ অবধি ছুটি। হ্যাঁ ওই ওনার দিদা কে মরে গেছে, তাই কাজ আছে। সব কই করেছে টাইম পাস করছি, যা তা কর। যা বলছি। ঘোরা একটা কথা না, দেবকে একটা প্রশ্ন করেছিলাম, পাশের মায়ের 3টে ছিল, বলতেই পারিনি। হ্যাঁ এবার এদেরকে কোশ্চেনটা কর। গাইস তোমাদেরকে একটা আমার কোশ্চেন কাজের ওখানে করছে। একটা দাদা বলেছিল। তো দাদা আমি একবার গাইস এই কোশ্চেনটা অর্পিতা একটা কোশ্চেন করে তোমাদের, তোমরা যদি জেনে থাকো কোশ্চেনটা বা তোমরা যদি জানতে পারো, বা ও বলছে এটার মধ্যে মানে কোশ্চেন করছে, ওটা তোমরা যদি উত্তর জানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এবার শেয়ারও করবে লোককে, যেন লোকরাও যারা জানে তারাও সুযোগ পায়, ঠিক আছে? কোশ্চেনটা তো অর্পিতা বল, কোশ্চেনটা কি? আমাকে এটা কাজের ওখানে একটা দাদা বলেছিল, কিন্তু আমরা কেউ পারিনি, পরে বলে দিয়েছিল। প্রশ্নটা শোনো। পাঁচুর মায়ের 3টে ছেলে, একটার নাম ছোলা, একটার নাম বোলা, আর একটার নাম কি? হ্যাঁ এটা বলতে হবে, এটা আরেকটার নাম কি? বলতে হবে, তো এইটাই বলতে হবে, এটা হলো কোশ্চেন। তো দেখবো কে বলতে পারো, ঠিক আছে? কালকে দেখা যাবে কে বলবে, কমেন্ট করবে বলতে পারবে তোমরা। কিন্তু। তো আমাকেও জিজ্ঞেস করেছিল, তাতাইকে জিজ্ঞেস করেছিল, এবং যে যার দোকানে ফুল কিনেছি তাকেও জিজ্ঞেস তোর করেছিল, বাবাকেও জিজ্ঞেস করেছিল? বাবাকেও জিজ্ঞেস করেছিল। কেউ বলতে হয়নি, মাও বলতে পারেনি মনে হয়, তোমাকে জিজ্ঞাসা করো। মাকে জিজ্ঞেস করেনি। তো যাও এই কোশ্চেনটা তোমাদের জন্য রইলো, যে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা হলো অর্পিতার ঝাঁঝালো কোশ্চেন। দিয়ে চট করে কেউ এটা অ্যান্সারে দিতে পারে। আমরা আমিও দিতে পারি। পারিনি, তোমরা কথা গেছে। এ পাগল। তো গাইস এবার বাড়ি যাওয়া যাক, চর্বিতে ওঠ উঠে গেছে চর্বিতে। আমরা এবার জুতো পরে নিই, এবার যাচ্ছি আমরা গো টু হোম। যা ঠান্ডা একবার ঘুরে তারপরে বাইক। এখন, টাইম হচ্ছে 11:15 বাজে। অভ্যাস খারাপ। তো এখন যাচ্ছি বাড়ি, চলে কি আমি দেখি বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ি। একটা বিয়ে বাড়ি পেয়েছি, অভিশাপ মুক্ত হয়েছে আমি, শালা বিয়ে বাড়িই পাই না আমি একদম। অনেকদিন পর বিয়ে বাড়ি আর পেয়েছে। সেই 4 বছর পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি, এদেশে সোনার দোকানে ওই কাকুটার ছেলের বিয়ে, আবার একটা পেলাম জানো। হ্যাঁ এত মায়েদের বিয়ে হলো, সেই থেকে পেয়েছি নাকি ও আর। তো যাই হোক, আমিও সামনে বিয়ে বাড়ি পেয়েছিলাম, বাবার শরীর খারাপ ছিল, যেতে হয়নি। অর্পিতা আবার পেয়েছে, সামনে চলে যাবো। তাও যাবে, যাবে। তো ওই জন্য অর্পিতা একটু হ্যাপি, বেশি হ্যাপি না, একটু হ্যাপি যে ও যেতে পারবে বিয়ে বাড়িতে, আবার যে- শীতকালে। যে ব্রাইড তার সাথে কত নাকি খেয়ে তো চলে আসতো। তো চলো আর পরে দেখা হচ্ছে। অর্পিতার অনেক ঠান্ডা লেগেছে, কারণ প্রচুর ঠান্ডাও পড়েছে, ওই জন্য দেখো কোনোদিন সক্স পরে না, আজকে সক্স পরেছে। আবার মোটা, যেটাও শহর থেকে মোটা সোয়েটার, সব থেকে বেশি গরম হয়, ওই সোয়েটারটা পরেছে এখন। আবার জুতো হচ্ছে ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা, এই লাস্টে সোয়েটার পরেছি, পায়ে সক্স পরেছি আজকে, বুঝলে তো হেভি ঠান্ডা লাগছে। এই সামনে গল্প সামনে পিছনে পিছনে চুপ কর। তো চলো সামনে ওই এখন আমাদের এত ঠান্ডা, কারণ কালকে রাত থেকে হাওয়া দিচ্ছে, আর হাওয়া দেওয়ার কারণ হচ্ছে গঙ্গাসাগরে মেলা চালু হয়ে গেছে, তাই জন্য আমাদের এখানে হাওয়া দেয় প্রতি বছর এই টাইমটা হাওয়া দেয়। তো এখন আমার বাইকে
কমা পড়ানো হয়নি, রানিং পড়ে দেওয়া, তালা লাগিনি। চলে আসবে। ওই আমাদেরকে দেখলেও কেমনি করে। এই কুকুরটা আমাদেরকে যাতে ছাড়তে ওদের ছাড়তে এমনি করে দেখো। আর শুধু সামনে সে ল্যাচ না তো যা বাইকের তেলটা, এই বাইকের তেল বলি, বাইকটা কভারটা পরে নি দাঁড়াও। এই দেব এইটা পড়াবে আর এই কুত্তাটা খালি ওর সাথে চলে যাবে। সেটা মুখে দেখা যাচ্ছে না এটাতে। কি হলো আজ ভিডিও করলাম, আজ গেল না কেন? সবাইকে দেখে ল্যাচ নাড়াই, খালি ওই দাঁড়াটা আসছে, দাঁড়াটাকে দেখে করছে। ও এমন করে কি খারাপ লাগে ওকে দেখলে আমার। ইদি দেখিস ফট করে গায়ে এ মা আমার কাছে আসিস, আমি বেশি ভয় পাই। কিন্তু আমাকে নিতে আমি যেতে পারছি না। মা